কাতারে অবরুদ্ধ থাকা ইরানি তহবিলের $6 বিলিয়ন শীঘ্রই ফেরত পেতে যাচ্ছে তেহরান। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তির পর এটিই প্রথম আর্থিক সংস্থান যা ফেরত পাওয়ার আশা করছে ইরান। মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের এক বৈঠকের পর এ সংক্রান্ত সমাধান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, পরিকল্পনা অনুযায়ী কাতারে থাকা ইরানের মোট $12 বিলিয়ন তহবিলের মধ্যে $6 বিলিয়ন অবমুক্ত করা হবে এবং দেশে ফিরিয়ে আনা হবে। তবে দোহায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনো স্তরেই ইরানের কোনো আলোচনার অধিবেশন নির্ধারিত নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর মার্কিন প্রতিনিধিরা যে কাতারে ভ্রমণ করছেন তার সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সফরের কোনো সম্পর্ক নেই। ইরানি প্রতিনিধি দল এই সপ্তাহে দোহায় যাবে কেবল অবরুদ্ধ তহবিল অবমুক্ত করার বিষয়টি তদারকি করতে, কোনো আলোচনা বা দর কষাকষি করতে নয়। মার্কিন নিষেধাজ্ঞার অধীনে বিদেশি ব্যাংকগুলোতে অবরুদ্ধ থাকা এই বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি ছিল যুদ্ধবিরতি আলোচনার মূল কেন্দ্রবিন্দু। গত মাসে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, আলোচনায় থাকা এই অর্থের পরিমাণ $24 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, চুক্তির 60 দিনের মেয়াদের মধ্যে এই অর্থ ধাপে ধাপে ছাড় করা হবে এবং কাতার থেকে পাওয়া এই $6 বিলিয়ন ইরান কেবল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মানবিক এবং নিষেধাজ্ঞা বহির্ভূত পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবে। অবশ্য ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই দাবি অস্বীকার করে বলেছেন, এই তহবিল একচেটিয়াভাবে মার্কিন পণ্য কেনার পেছনেই ব্যয় করতে হবে এমন কোনো শর্তে ইরান সম্মত হয়নি।